পানিসাগর মহকুমায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন গোটা মহকুমার মানুষ। এরই মধ্যে ৭ জুন সন্ধ্যায় এক পশলা বৃষ্টির পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতে প্রায় ১ ঘন্টার জন্য বিদ্যুৎ এলেও পরবর্তীতে আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অন্ধকারে ডুবে যায় গোটা পানিসাগর মহকুমা। এই পরিস্থিতির জেরে ৮ জুন রাত আনুমানিক ১০টা নাগাদ ক্ষুব্ধ জনতা পানিসাগর বিদ্যুৎ দপ্তরে চড়াও হন। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে জানতে চাইলে দপ্তরের কর্মীরা প্রকৃত কারণ তুলে ধরেন। কর্মীদের দাবি, মান্ধাতা আমলের ঝড়ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ বিদ্যুৎ পরিবাহী তার এবং নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী সংস্কারের অভাবেই পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের অধীনে বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার বিদ্যুৎহীনতায় ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন ই-রিকশা চালক, মোবাইল ব্যবহারকারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা না থাকায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ধর্মনগরের মিশনটিলা থেকে পানিসাগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনটি অত্যন্ত পুরনো ও জরাজীর্ণ হওয়ায় সারা বছরই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হতে হয় মহকুমাবাসীকে। ফলে বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রায়ই দপ্তরের কর্মীদের বাক বিতণ্ডার ঘটনাও ঘটে। গ্রাহকদের অভিযোগ, পুরনো বিদ্যুৎ লাইন সংস্কার না করে বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলেও বিদ্যুৎ পরিষেবার উন্নতিতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের দাবি, বড় বড় বিদ্যুতায়নের স্লোগান না দিয়ে আগে পুরনো ও অচল বিদ্যুৎ লাইন সংস্কার করে গ্রাহকদের স্বস্তি ফিরিয়ে আনা হোক। উক্তাখালী, পদ্মবিল, রামনগর, তিলথই, বিলথই, জলাবাসা ও রোয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের পরিষেবা বিস্তৃত হলেও লাইন রক্ষণাবেক্ষণের জন্য ভাড়া করা গাড়ি রয়েছে মাত্র একটি। এছাড়া লাইনম্যান ও হেলপারেরও তীব্র সংকট রয়েছে। পানিসাগর বিদ্যুৎ উপবিভাগে একজন সিনিয়র ম্যানেজার ও ৩ জন ম্যানেজার থাকলেও পর্যাপ্ত পরিকাঠামো ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রীর অভাবে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কালকে রাত্রে থেকেই পানিসাগর মহকুমা জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং রাত্রেবেলা একটা সময় ২-২.৫ ঘন্টা আমরা পেয়েছিলাম, যথারীতি আজকে সকালবেলাও সেই ১-১.৫ ঘন্টা পেয়েছিলাম। এখন থেকে বিশাল সময়ের ব্যবধানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মূলত কী কারণে এই ঘটনাটি ঘটলো? আসলে আমাদের যে ৩৩ কেবি লাইনটা, ৩৩ কেবি লাইনটাই অনেক পুরনো লাইন, তো এটা একজ্যাক্ট যে ফলটা এটা অনেক সময় পাওয়া যায় না। যখন লাইনটা শুকিয়ে যায় তখন লাইনটা ভালো থাকে, যখন একটু জলের ফুটা পড়ে তখনই লাইনটা খারাপ হয়ে যায়। আসলে যদি লাইনের মধ্যে গাছের ডাল বা বাঁশ টাস পড়তো তাহলে সহজেই লাইন চেক করে পাওয়া যায়, কিন্তু এটা এমন একটা ক্রিটিক্যাল ফল্ট আর কি, এটা মানে এমনি চোখে এমনি দেখলে বোঝা যায় না, কারণ অনেক শয়ে শয়ে পিন ইনসুলেটার বা ডিশ আছে, এটা খোঁজা বড় মুশকিল। তাই পাক করে করে তারা ওই দুপুরবেলা থেকে কাজ করে করে তারা এগুচ্ছে। এখন আমরা খবর পেলাম যে মিশন টিলার পাশে, আইটিআইয়ের পাশে এখানে একটা শব্দ হয়েছে বিরাট। তো আমরা আশা করি আর বেশি সময় লাগবে না। এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং শুধুমাত্র পানিসাগরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিগত প্রায় ৬ মাস থেকে ৮ মাস যাবৎ ঘন ঘন এভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং বিদ্যুৎ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকছে। মূলত কী কারণে মনে হয় আপনাদের দপ্তর থেকে যে এটা কি মানে বিদ্যুৎ পরিবাহী তারের কোনো অবস্থা নাকি এখানে লোড বেশি পড়েছে? অ্যাকচুয়ালি লোড বেশির জন্য নয়, আমাদের লাইনটা আসলে অনেক পুরনো লাইন, যে কারণে খুব ঘন ঘন লাইনটা ফট হচ্ছে। লাইন সংস্কারের অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগে জঙ্গল কাটিং হয়েছিল, জঙ্গল কাটিং হওয়ার পরে মোটামুটি ভালো ছিল, কিন্তু এখন ওই যে ডিশ পিন এগুলি খারাপ হয়ে যায়। তাই তো আমরা শুনেছি আমাদের এখানে নতুন আরেকটা লাইন তৈরি হচ্ছে, এটা মোটামুটি অর্ধেকের বেশি লাইন কাজ হয়ে গেছে। এই লাইনটা যখন রিপ্লেস হয়ে যাবে, নতুন লাইন যখন আসবে, আশা করি আমরা বিদ্যুৎ পরিষেবা আগের চেয়ে দিতে পারবো, ভালো দিতে পারবো। বর্তমানে এখনো সম্পূর্ণ হয়নি, শুনেছি এদিকে দেওচারা পর্যন্ত এসেছে লাইনটা, যে দেওচারা থেকে পাঁচশো পর্যন্ত লাইনটা আসবে, তখন আশা করি আগের চেয়ে অনেক ভালো হবে।
আমরা কতটুকু আশা করতে পারি আজকে রাত্রে কটা নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে বলে? এখন পর্যন্ত যেহেতু ফল্ট একটা পাওয়া গেছে, বিরাট একটা শব্দ হয়েছে লাইনটা চালু করার সঙ্গে সঙ্গে, যে শোনা মাত্রই তারা ওই জায়গাতে পৌঁছেছে। অ্যাকচুয়ালি দিনের বেলা তো ওই পাট করে তারা দেখছিল, তো এগুতে এগুতে এখন রাত্র হয়ে গেছে, এখন পেতে একটু সময় যায়, মানে একজ্যাক্ট জায়গাটা কোথা শব্দ হয়েছে। এখন তারা গেছে এখানে, যাওয়ার পরে তারা পেয়ে গেছে। এখন যেটা রিপ্লেস করলেই আমার তো আশা 1 ঘন্টার ভিতরে লাইনটা উঠবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আপনার পরিচয়? আমার নাম মনোরঞ্জন দেবনাথ, হেড সুপারভাইজার।